This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি 9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি শুভজিৎ মিত্র। শুরু করছি নিউজ টপ 9। আর নিউজ টপ 9 মানেই সারা দিনে যে খবরগুলো মিস করে গেছেন সেই বাছাই করা খবর, পাশাপাশি অন্যান্য খবরের আপডেট। তবে এই মুহূর্তে কয়েকটা ছবি আগে আপনাদেরকে দেখাই। পিসিআরকে বলবো ছবিগুলো দেখাতে। চলতি বছরে বিহারে বিধানসভা ভোট কয়েক মাস পরে, তার আগে টাকা বিলি করে বিপাকে পড়েছেন পাপ্পু যাদব। বিহারে বন্যা কবলিত এলাকা পরিদর্শনে যান পুনিয়ার সাংসদ, আর সেখানেই গাড়ি থেকে জানলার কাঁচ নামিয়ে দুর্গতদের টাকা বিলি করতে দেখা যায় পাপ্পু যাদবকে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ভিডিও, যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি। পরের ছবি পিসিআর। এ ছবি রাজ্যের দমদম স্টেশনে আন্ডারপাসে বিপত্তি, জমা জলে আটকে গেল যাত্রীবাহী একটি বাস। ছবিটা একবার দেখুন। সায়েন্স সিটি থেকে নাগেরবাজারগামী 202 নম্বর রুটের বাসের ইঞ্জিনে জল ঢুকে যায়, নামিয়ে আনা হয় যাত্রীদেরকে। বাস আটকে যাওয়ায় বন্ধ হয়ে যায় আন্ডারপাস দিয়ে যান চলাচল। চেনা ছবি অবশ্য কলকাতার। পরের ছবি পিসিআর। সেলফি তুলতে গিয়ে বিপত্তি। কর্ণাটকের বান্দিপোরার জঙ্গলে পর্যটককে তাড়া করছে দলছুট হাতি। অল্পের জন্য কোনো রকমে রক্ষা পেলেন কেরালার ওই পর্যটক। সোমবার জঙ্গল লাগোয়া রাস্তায় চলে আসে একটি হাতি। সেই সময় হাতির সামনে গিয়ে ওই পর্যটক সেলফি তোলার চেষ্টা করলে হাতি ওই পর্যটককে তাড়া করে। কোনো রকমে প্রাণে বাঁচে ওই পর্যটক। পরের ছবি। অবশেষে খাঁচাবন্দি হলো চিতাবাঘ। স্বস্তি পিলল জলপাইগুড়ির ভান্দিগুড়ি চা বাগানে। গত কয়েকদিন ধরে চা বাগানে দাপিয়ে বেড়াচ্ছিল চিতাবাঘটা। হামলার জখম হয় এক শ্রমিক। চিতাবাঘ ধরতে শেষমেশ ছাগলের টোপ দিয়ে খাঁচা পাথে বন দপ্তর। অবশেষে আজ ভোরে খাঁচাবন্দি হয় বাঘটি। পরের ছবি পিসিআর। জালে আটকে পড়ল 10 ফুট লম্বা অজগর। জাল কেটে উদ্ধার করলো পরিবেশ প্রেমীরা। ধূপগুড়ি ব্লকের বারোঘড়িয়া গ্রামের ঘটনা। বন্যার জলের স্রোতে ভেসে এসে জালে আটকে পড়ে সাপটি। আতঙ্ক ছড়ায় গ্রামে। আর শুরুতেই নজর রাখবো চিনার পার্কের দিকে। চিনার পার্কের একটি হোটেল থেকে এক বিএসএফ কনস্টেবলের দেহ উদ্ধার হয়েছে। কে ওই বিএসএফ কনস্টেবল? কোথায় থাকতেন তিনি? কর্মসূত্রে কোথায় ছিলেন? কলকাতায় কি করতে এসেছিলেন? একাই ছিলেন কি? ডিটেল নেব রঞ্জিত। দেখো, চিনার পার্কের হোটেল অর্থাৎ এনপিজি হোটেলের 203 নম্বর রুম থেকে বিএসএফ কনস্টেবল মঙ্গল ঢিল্লারের দেহ উদ্ধার এবং ঘটনাস্থলে বিমানবন্দর থানা দেহটি উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে এবং আগামীকাল ময়না তদন্তের জন্য আজিগড় হাসপাতালে পাঠানো হবে। যেটা হোটেল এবং পুলিশ সূত্র মারফত খবর, চলতি মাসের 3 তারিখে পাঞ্জাব সুলতানপুর কাপুরথালা বাসিন্দা মঙ্গল ঢিল্লার চিনার পার্কে এনপিজি হোটেলে ওঠেন এবং গত 1 মাস থেকে ছুটিতে ছিলেন এবং চলতি মাসের 4 তারিখে পুনরায় কাজে যোগ দেওয়ার কথা ছিল 5 নম্বর ব্যাটালিয়ন দিল্লি হেডকোয়ার্টার সিজিও কমপ্লেক্সে, কিন্তু তিনি কাজে যোগ না দিয়ে এই হোটেলে ছিল এবং গত 2 দিন ধরে এই 203 নম্বর রুম থেকে কোনো সাড়া শব্দ পাওয়া যায়নি এবং তারপরে এই হোটেল কর্তৃপক্ষ আজ দুপুরে ডাকাডাকি করে। সাড়া শব্দ না পেয়ে বিমানবন্দর থানায় যোগাযোগ করে। বিমানবন্দর থানার পুলিশ এসে দরজা ভেঙে দেখে মেঝের ওপর পড়ে রয়েছে ওই কনস্টেবলের দেহ এবং দেহটি পচতে শুরু করেছে। যেহেতু নজর রাখো। বিভাস অধিকারী নাম তো শুনেছেন, এই 2 দিন ধরে না, এই বিভাসের কীর্তি এর আগে আমরা ফাঁস করেছিলাম। আমাদের সহকর্মীরা গেছিলেন। বিভাসের ওই প্রাসাদ প্রমুখ একটা মন্দির ছিল না কি ছিল, যেখানে বসেই নাকি ও দুর্নীতির কারবার টারবার করতো সেই সময়। সেই জায়গায় ছবি তুলতে 2 সহকর্মীকে মারধর করেছিল বিভাস আর তার বাহিনী। আর রাজ্যের শাসক দল আজকের দিনে দাঁড়িয়ে বিভাস যোগ এড়াতে মরিয়া হয়ে উঠেছে। টিভি 9 বাংলা আমরা অবশ্য বিভাসের কারবারের কলকাতা যোগ খুঁজে বের করেছি। মানিকতলায় বিভাসের সংস্থা কাজ করত, এরপরে ঘাটিগারে বেলেঘাটায়। বাড়ির মালিক আর স্থানীয়দের কথা শুনলেই বুঝতে পারবেন এই বিভাস, প্রতারক বিভাস কত বড় কেউকেটা ছিল। দেখুন। মানিকতলায় ইন্টারপোল। বিবেকানন্দ রোডের এই বাড়িতেই ছিল বিভাস অধিকারীর অফিস। ঠিকানা পরিবর্তন হলেও এখন ঝুলছে ব্যানার। জল করছে বিভাসের ভুয়ো সংস্থার নাম। বাড়ির মালিক বলছেন আইনি নোটিশ দিয়ে তাকে মালিক ছাড়ায়, তার কারণ যখন সে সিবিআই বা ইডি নজরে আসে, তার ছবি যখন সংবাদ মাধ্যমে প্রকাশ্যে আসে, তখনই তাকে এই অফিস ছেড়ে দিতে বলা হয়। উনি তো বন্দুকধার নিয়ে চলতেন, বন্দুকধারী পুলিশ এবং ওনার হুটারওয়ালা গাড়ি নিয়ে উনি চলতেন। সন্দেহজনক লেনদেন হতো বলছেন নিরাপত্তারক্ষী। টাকা তো প্রচুর পড়তো, লোকগুলো দিত, দানপত্র দিয়ে দায় তো এদের।
বিবেকানন্দ রোডের পাট চুকে যাওয়ার পর বিভাস দলবল নিয়ে হাজির হন বেলেঘাটায়। পূর্ব পরিচিত অরুণ ঘোষের মাধ্যমে একটা ঘর ভাড়া নেন বিভাস। অরুণ বাবু বকলমে বিভাস অধিকারীকে চিনতেন, বিভাস অধিকারীর অতীত ইতিহাস সব কিছু জানতেন। তারপরও এখানে তিনি এই বিল্ডিংয়ের তিন তলায় সেই কার্যালয়, সেই 3rd ফ্লোর, আর যেখানে রাতারাতি সমস্ত ব্যানার খুলে ফেলা হয়েছে এবং এই 3rd ফ্লোরের এই জায়গাতেই সেই কার্যালয় ছিল বলে বাসিন্দারা জানাচ্ছেন। কত টাকা ভাড়া নিয়েছিল উনি? 40,000 টাকা বলে ভাড়া নিয়েছে। বিভাসদাকে তো আপনি অফিস করো বলে। আগ্নেয়াস্ত্র নিয়ে দেহরক্ষীরা ঘুরতো বিভাসের সঙ্গে, থাকতো নীলবাতি লাগানো গাড়িও। তাও আসতো বড় বড় গাড়ি, 2-3টে গাড়ি, লাল বাতি লাগানো, নীলবাতি লাগানো, হ্যাঁ, গাড়ি নিয়ে আসতো। তারপর ওনার বাউন্সার ছিল 3-4টে বাউন্সার। মানে একজন সর্দারজি ইউনিফর্ম পরা নেভি ব্লু কালারের, তার কোমরে ছোট্ট মেশিন, মনে হচ্ছে যেন ইম্পোর্টেড মেশিন। হ্যাঁ, আমরা ওই হিন্দি সিনেমায় যা দেখি আর কি। এইটা দেখেছি ইন্টারপোলের বোর্ড লাগানো আছে। ইন্টারপোলের বোর্ড লাগানো ছিল। ইন্টারপোল লেখা সেই ব্যানার রবিবার রাতে খুলে ফেলা হয়। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আর এবার তার কথায় আসবো, যিনি গোটা বছর ধরেই বিভিন্ন সময় সংবাদ শিরোনামে থাকেন তার মন্তব্যের কারণে। তিনি পোরখাওয়া পলিটিশিয়ানও বটে, হুমায়ুন কবির, তৃণমূল কংগ্রেসের বিধায়ক। বছরে মাঝে মধ্যেই তিনি একবার করে হুঙ্কার ছাড়েন, আর তারপর শীর্ষ নেতৃত্ব ধমকে গুটিয়ে যান, আবার হুঙ্কার ছাড়েন, আবার গুটিয়ে যান। আজকে কলকাতায় সেই চেনা স্ক্রিপ্টের রিপিট টেলিকাস্ট হয়েছে। ডিটেল দেখুন প্রতিবেদনে। কথায় বলে লেবু বেশি চিপলে তেতো হয়ে যায়। হুমায়ুন কবির কি এই প্রবাদ বাক্য শুনেছেন? বারবার হুঙ্কার দেন আর শীর্ষ নেতৃত্বের কড়া কথা শুনে ঢোক গিলতে বাধ্য হন। গত মাসে TV9 বাংলাকে হুমায়ুন বলেছিলেন 15ই আগস্টের পরই নতুন দল গড়বেন। আমি শুধু দলটা যেটা করব সেটা শুধু মুর্শিদাবাদ কেন্দ্রিক করব না, মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, আছে নদিয়ার একটা অংশ, এক কথায় 50টা-52টা বিধানসভা সিট নিয়ে আমি দলটা করব। ক্যালেন্ডারের হিসাবে আর দিন 4 বাকি। এমন সময় কলকাতায় হুমায়ুন, না নতুন দলের জন্য নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ডাকা বৈঠকে যোগ দিতে। টান নাটক। রাজ্য রাজনীতিতে বড় কোনো খবর হতে পারে? প্রশ্ন অনেক, কিন্তু প্রতিবারের মতো বৈঠক শেষে হুমায়ুন নিজেই জল্পনায় জল ঢাললেন। বললাম তো, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়, আর নো কমেন্ট। অবশ্যই সন্তুষ্ট। সূত্রের খবর, বৈঠকে অভিষেক হুমায়ুনকে বলেছেন, আপনি সবকিছু নিয়ে কথা বলেন, দলকে বিড়ম্বনায় ফেলেন, আপনাকে বারণ করা সত্ত্বেও আপনি একই কাজ করে যান। নিজের বিধানসভা এলাকায় ব্লক সভাপতিদের নিয়ে এদিন আপত্তির কথা বলেছেন হুমায়ুন। শীর্ষ নেতৃত্ব জানিয়ে দেয় সবার আপত্তি নোট করা হয়েছে। ব্লক সভাপতি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন বারংবার বিভিন্ন ধরনের বিবৃতি দিয়ে দলকে তিনি বিড়ম্বনায় ফেলছেন তা নিয়ে কিন্তু হুমায়ুনকে শুধিয়ে দেন অভিষেক। তার সঙ্গে বৈঠক করে আপনি কি খুশি হলেন? অবশ্যই খুশি। 15ই আগস্টের কথা বলেছিল নতুন দলের, সেটা কি হবে? 4 দিন বাকি রয়েছে। বললাম তো, নো কমেন্টস। হুমায়ুনকে সমঝে দেওয়ার পাশাপাশি বহরমপুরের সাংগঠনিক জেলার 22টি বিধানসভার বিধায়কদের সতর্ক করেছেন অভিষেক। পাড়া সমাধান প্রকল্প, তার টাকা সঠিক ব্যবহারে কড়া নজর রাখার কথা বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি নেতাদের মুখ না খোলার বার্তাও দিয়েছেন অভিষেক। ক্যামাক স্ট্রিট থেকে বেরিয়ে হুমায়ুনের মুখে হাসি। জেলায় ফিরলে মুড সুইং হবে না তো? তিনি দেখছেন যে তার আপত্তি মানা হয় কিনা। তারপর আবারও কোনো বিবৃতি আসতেই পারে হুমায়ুন কবিরের কাছে, কারণ হুমায়ুন আপাতত রণভঙ্গ দিলেও যে কোনো দিন বিস্ফোরক হয়ে উঠতেই পারে, কারণ তিনি হুমায়ুন কবির। ক্যামেরায় গৌরবের সঙ্গে সৌরভ গুহ, TV9 বাংলা, কলকাতা। আরো একটা খবরের দিকে নজর রাখতে হচ্ছে। নবান্ন অভিযানে পুলিশের ব্যারিকেড ভাঙার অভিযোগে গ্রেপ্তার 2 বিজেপি নেতা। রানীগঞ্জ থেকে গ্রেপ্তার অভিক মণ্ডল এবং মনোরঞ্জন ঘোষ। দুজনের বিরুদ্ধে 6টি ধারায় মামলা রুজু করেছে পুলিশ। 2 বিজেপি নেতার গ্রেপ্তারের প্রতিবাদে আমরাসোতা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি হয় বিজেপি কর্মীদের। যে অভয়ের মা বাবার ডাকে অভিক আর কি গেছিল ওনাদের সাথে পায়ে পা মেলাতে, তো সেই অভয়া কিন্তু আজ 1 বছর সম্পূর্ণ পরিমাণে নির্বিচার হয়ে পড়ে রয়েছে, নির্বিচার হয়ে আজ আমাদের পাশে রয়েছে, কিন্তু সেই দিকে পুলিশের কোনো মাথা ব্যথা নেই। অভিক কুমার মণ্ডল আসানসোলবাসী কোথায় একটা কি করে এসছে তার জন্য আর কি তাকে
অ্যারেস্ট করে নেওয়া হচ্ছে। মানে এটা সম্পূর্ণ পরিমাণে একটা হাস্যকর, সরকারের কাছে, পুলিশ মন্ত্রীর কাছে, পুলিশের কাছে একটা হাস্যকর মানে একটা ব্যাপার। ফিরে এলাম ব্রেকের পর। বীরভূমে ব্যাপক যানজটে আটকে গেল অনুব্রত মণ্ডলের কনভয়। যান নিয়ন্ত্রণে পুলিশের হ্রাস নেই। শ্রাবণ মাসের শেষ সোমবার বোলপুরে সুরথেশ্বর শিব মন্দিরে পুণ্যার্থীদের ভিড়। পুলিশের বিরুদ্ধে পুণ্যার্থীদের মারধর করার অভিযোগ। প্রতিবাদ জানিয়ে বোলপুরে পথ অবরোধ করে স্থানীয় বাসিন্দারা, আর সেখানেই আটকে যায় অনুব্রত মণ্ডলের কনভয়। এই মুহূর্তে আপনাদেরকে সেই ছবি আমরা দেখাচ্ছি। অনুব্রত মণ্ডলের কনভয় আটকে গেছে। শ্রাবণ মাস শেষ সোমবার বোলপুরে সুরথেশ্বর শিব মন্দিরে পুণ্যার্থীদের ভিড় জমে। পুলিশের বিরুদ্ধে পুণ্যার্থীদের মারধর করার অভিযোগ ওঠে, আর প্রতিবাদ জানিয়ে বোলপুরে পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা, আর সেখানেই আটকে যায় অনুব্রত মণ্ডলের কনভয়। হ্যাচারি থেকে জন্ডিসের সংক্রমণের অভিযোগ। রোগীর পরিজনদের ক্ষোভের মুখে রাজগঞ্জের তৃণমূল বিধায়ক খগেশ্বর রায়। হ্যাচারি বন্ধ না করলে পদত্যাগ করুন। ভরা হাসপাতালে বিধায়ককে হুঁশিয়ারি রোগীর আত্মীয়ের। শুনেন, আপনাকে আমরা একটা অনুরোধ করবো, দয়া করে ফোনটা এখন রিসিভ করবেন না। আপনাকে একটাই রিকোয়েস্ট করবো, আমাদের প্রত্যেকের একই বক্তব্য আপনারা প্রত্যেকটা মহিলার কাছে শুনতে পারেন বা প্রত্যেকটা ফ্যামিলির কাছে। আমাদের মোটামুটি হাসপাতালে যথেষ্ট ভালো ট্রিটমেন্ট হচ্ছে, স্যার আমাদের যথেষ্ট পরিমাণে হেল্প করতেছে, আমরা স্যারেদের বিরুদ্ধে কোনো কথাই বলবো না। দ্বিতীয়ত কথা, হয় আপনি ফ্যাক্টরি বন্ধ করবেন, না হলে আপনাকে গদি ছাড়তে হবে। এখন আপনি কি করবেন, এখন আপনার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। আপনি আজকে আপনাকে ফ্যাক্টরিটা তালা মারতে হবে, তালা আপনাকেই আসতে মারতে হবে, আপনাকেই মারতে হবে। ওটা প্রশাসন বুঝবে, এখানে আপনাকে আপনাকে তাহলে ব্যবস্থা নিতে হবে। প্রশাসনের বিরুদ্ধে প্রত্যেকের সঙ্গে কথা বলতে হবে, তালা আসতে মারতে হবে। আমরা করতে পারবো না, হাসপাতালে ভর্তি হতে পারবো না, আমাদের পক্ষে সম্ভব না। বাঁকুড়া সোনামুখীতে তৃণমূল নেতা খুন। তৃণমূলের বুথ সভাপতিকে লক্ষ্য করে 3 রাউন্ড গুলি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তৃণমূল বুথ সভাপতির। বাড়ি ফেরার পথে দুষ্কৃতীরা গুলি করে বলে অভিযোগ। সোনামুখী ব্লকের চকাই বুথের সভাপতি আয়ুব খান। চকাই গ্রাম সংলগ্ন ডিবিসি ক্যানেলের পারে দুষ্কৃতীরা এলোপাথারি গুলি চালায় তৃণমূলের ওই নেতাকে লক্ষ্য করে।